বরবাদ হইয়া যাবে আমল তোমার। সমস্ত আমল জীবনের বরবাদ হয়ে যাবে যদি নামাজ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা আদেশ, ওয়ান ইবনে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত ওয়া বাদাল মানাত ওয়া মানাওয়াত ওয়া বাদাল মালিক। মুগিরা হতে বর্ণিত আল্লাহর নবী বললেন যে তোমরা কি করবে, তোমরা মায়ের উকুকুল উম্মাহাত আর কি করলেন বানা, মায়ের আদেশ পালন করবে। আর কি করবে? বানা, জীবিত প্রথিত কন্যা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। আর কৃপণতার ভিক্ষাবৃত্তি তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই দুটো জিনিস, কৃপণতা আর ভিক্ষাবৃত্তি, আল্লাহর কাছে দুটো জিনিস খুব খারাপ। বৈধ, আমি নলহাটি থানার ম্যারেজ অফিসার, বৈধ কিন্তু খারাপ আল্লাহর নজরে। 1 নম্বর ভিক্ষাবৃত্তি, 2 নম্বর ডিভোর্স। ডিভোর্সটা করতে হয় কিন্তু বৈধ, খারাপ নয় কিন্তু আল্লাহর নজরে খারাপ। আর ভিক্ষাবৃত্তিটা খুব খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন وَوَصَّيْنَا لِلْإِنسَانِ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। সূরা লোকমান আয়াত নাম্বার 14। সূরা লোকমান আয়াত নাম্বার 14। মানুষের নির্দেশে আমি দিয়েছি জাহানে, সব আচরণ করিবে পিতা মাতা সনে, কষ্টর পর কষ্ট মাতা করবে করেছে দারুণ, 2 বছর ধরে দুধ করিয়াছে পান, অকৃতজ্ঞ হবে না তোমরা পিতা ও মাতার, ফিরিয়া আসিবে তোমরা নিকটে আমার। আমি এইভাবে কবিতাগুলোকে কোরআনের 1-2 করে আল্লাহর রহমতে আপনাদের অগণন দুয়ার বরকতে 1-2 করে 7 পারা প্রায় কমপ্লিট হয়ে গেল। কবিতা আকারে লিখছি কোরআন শরীফের ব্যাখ্যাগুলোকে, যা খুবই কঠিন কাজ এবং ভারতবর্ষের বুকে কেউ আজ পর্যন্ত করেননি। আল্লাহ আমাকে আপনারা দোয়া করুন যেন আল্লাহ আমাকে এটুকু লেখার মতো এই অভাগা, এই হতভাগা, এই কম বুদ্ধির মানুষটাকে দেয়, তার জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমি মা বাপ সম্পর্কে হাদিস করেছে, পঠন করেছি। একটা মানুষকে শিশু থেকে বড় করার পরে কি করে মানুষ খুব কষ্ট সহকারে তাকে লেখাপড়া করায়। লেখাপড়া করার পরে যখন চাকরি পেয়ে অন্যত্র বিয়ে দেয়, সে অন্যত্র যখন বিয়ে দেয়, সে যখন উচ্চ শিক্ষিত হয়ে যায়, জ্ঞান ভান্ডার হয়ে যায়, পয়সার মালিক হয়ে যায়, মা বাপকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বাস করছে। এইরকম একটা মাস্টার মশাই কি করেছেন, মা বাপকে ছেড়ে দিয়ে কলকাতায় বাস করছেন। হচ্ছে এরকম বিভিন্ন ধরনের হচ্ছে, হয় না এমন নাই, বৃদ্ধাশ্রমে শিক্ষিতরাও দিয়ে আসছে মা বাপকে। সেই রকম মা বাপের ব্যাপারে তারপরে মা বাপ যখন অসহায় হয়ে গেছে, বাবা মা যখন বিছানায় শয্যাশায়ী, আর বাবা যখন শরীরের ক্ষমতা সব শেষ, তারপরে তিনি কি করছেন, ছেলের মান সম্মানের যাতে কোনো হানি না হয় তার জন্য দিনে কি করেন, মুখে রুমাল বেরোতে পারেন না কাজে, আর রাতে মাথায় গামছা জড়ে কোন রকম টোটো চালাচ্ছেন, ট্রলি চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন। এমন সময় তার মা অত্যন্ত অসুস্থ। এরকম একটা খবর গেছে ছেলের কাছে, ছেলে স্টেশনে নেমেছে ধরুন তকিপুরে, নামার পরে একটা দেখছে মিট করে চেরাকের আলো জ্বলছে। এমন সময় কি করলো, এসে বলছে তুমি আমাকে নিয়ে চলো। বৃদ্ধ অবস্থায় মা বাবা তার রিক্সা চালাতে পারে না, পিঠে থাবা দিয়ে বলছে যে চালাতে পারিস না কেন, আজ এসছি সেখানে পয়সার জন্য। 2-3 বার ধাক্কা দেওয়ার পরে বৃদ্ধ বাবা রিক্সা থেকে মুখের গামছাটা খুলে দিয়ে বলছে
স্যার দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা। আপনার মতো একটা অফিসার বানাতে গিয়ে শরীরের সমস্ত রক্ত ক্ষয় হয়ে গেছে, শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে, আর আমি চলতে পারছি না, টানবো কিভাবে। যখন মুখের গামছা খুলেছে তখন ছেলেটা হাউমাউ করে কেঁদে উঠেছে আর বলছে, আমি কি বিদ্যা শিখলাম যে যাদের রক্ত শরীরে আমার বইছে তাকে আমি ছেড়ে কোথায় কুকুরের মতো জিন্দা জীবন যাপন করছি। তাই কি করলেন, বাড়িতে গিয়ে দেখছেন 10 মিনিট আগেই তার মা মারা গেছে। এই খবর শুনে তার বাবাও হার্ট ফেল করে মারা গেল ওইখানে। এমন সময় অসহায় ছেলে কি করবে, কান্নায় জড়িয়ে পড়ে, কিন্তু মা বাবার যারা জীবন্ত অবস্থায় সেবা করতে পারলো না। মানে আবু নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من أدراك أبو أيه عند الكبار لا يدخل الجنة فويل لكم فويل لكم। যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেল কিন্তু তারা সেবা করতে পারলো না, তাদের জন্য আফসোস, তাদের জন্য আফসোস। وأن معاذ بن جاهمة قال السلمي رضي الله تعالى عنه جاء جاهمة جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أردت أن أغزو। আমি জিহাদ করতে যাওয়ার জন্য আপনার কাছে পরামর্শ করতে এলাম। فقال هل لك أمك، তোমার মা কি বেঁচে আছে? فقال هل لك أمك, তোমার মা কি বেঁচে আছেন? قال নাম, তিনি বললেন বেঁচে আছেন না। قال فالجمها, তুমি তোমার মায়ের সেবা করো, فإن الجنة عند رجليها। দেখো গা, জিহাদ করতে যেতে হবে না, কোথাও যেতে হবে না, তোমার মায়ের পায়ের তলায় দেখো গা জান্নাতের বিছানা বিছানো আছে। রওয়ায়েতে আছে মুয়াবিয়া বিন জাহিমা হইতে যুদ্ধে যেতে পরামর্শে এলেন নবীর কাছেতে। নবীজি পুছিলেন তখন জাহিমার তরে, মাতা কি বাঁচিয়া আছে ভুবনের পরে? বলিলেন বেঁচে আছে ভুবন মাঝেতে। বলিলেন নবী তখন জাহিমা তরেতে, বাড়ি গিয়ে মায়ের সেবা করো দিন রাত, মায়েরই পায়ের তলে রয়েছে জান্নাত। টাইম শেষ। যদি আবার আল্লাহ কোনো নসিব করে কোনোদিন রুজি লাভেন তাহলে আসবো এখানে। 40 টাইম দিয়েছেন, 40 বাজছে। আমি হাদিস কোরআন অবলম্বনে বলেছি, হাদিস কোরআন দিয়ে যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী নই। আমার ভাষাগত যদি মূর্খ সূর্খ মানুষ, ফার্স্ট আই হ্যাভ affirmed that I am illiterate person in your society। সর্বপ্রথম আমি স্বীকার করেছি যে আমি একজন অশিক্ষিত মূর্খ সূর্খ মানুষ আপনাদের সমাজে। অতএব আমার ভুল হতে পারে ভাষাগত, ভাষাগত ভুল হলে নিজের ছেলে বা ভাই মনে করে ক্ষমা করবেন। আল্লাহ, তুমি করঞ্জির মসজিদকে জুমার কিয়ামতের দিন নাজাতের রসুল স্বরূপ বানিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যাদের মা বাপ মরে গেছে তাদের যোগ্য যোগ্য সন্তান আছে আল্লাহ, তারা হাত তুলেছে তোমার কাছে, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে। হে আল্লাহ, তুমি তাদের কাছে হাতকে তুমি শূন্য বলে ফিরিয়েও না, তুমি শূন্য হাতে তাদের ফিরাইও না মাওলা। হে আল্লাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে করঞ্জির বাসীকে তুমি নসিব করো, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, 3 প্রকার ব্যক্তির দোয়া কবুল হয়। এক, মাজলুম, যারা পৃথিবীর বুকে মুসলমান আছে, মাজলুম যারা অত্যাচারিত, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত দান করো, তাদেরকে তুমি সহায়তা করো, তোমার রহমতে আচ্ছন্ন করে নাও। হে আল্লাহ, আর একটা মুসাফিরের দোয়া কবুল হয়, আর একটা দোয়া কবুল হয় মা বাপের। আল্লাহ, মা বাপ যেন আমাদের প্রতি মরার কালে সন্তুষ্ট থাকে, তার জন্য তুমি আমাদের নসিব করো, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে মরার সময় কালেমা তৈয়বা পড়ার তৌফিক আদা ফরমাও, বলুন আল্লাহুম্মা আমিন।
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله واجعلوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله